হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো চলো, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যাচ্ছি এক জায়গা। তাই সকাল সকাল বাড়িতে সব কাজ গুছিয়ে দিয়ে প্রায় এখন 10টা বাজে। 10টার সময় আমি বেরিয়ে যাচ্ছি, এক জায়গায় যাব। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমরা গেলে বুঝতে পারবে। আর আমি যাই, তারপর তোমাদেরকে বলবো। তো প্রায় তোমরা দেখে হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা হচ্ছে কি বলতো, যারা মানে চেনো তারা পট করে ধরে নেবে। এটা হচ্ছে আমাদের দেবরা হসপিটাল। তো আমি এখন দেবরা হসপিটালে এসেছি একটা কারণে। তো চলো আগে যাই, তারপর তোমাদের কারণটা আমি বলছি। দেখো, সামনে আমার মা দাঁড়িয়ে আছে। মাকে এসেছি ডাক্তার দেখাতে। তো মায়ের 1 মাস ছাড়া ছাড়া ডেট থাকে ডাক্তার দেখানো। তো মা এসে টিকিট করে নিয়েছে, দিয়ে প্রেশারের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রেশার দেখাবে, সুগার দেখাবে, তারপরে ডাক্তার দেখবে। তো মা ওখানে দাঁড়িয়েছে, তাই আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ওখানে লাইন দিতে হয়। তো ওখানে যেয়ে করে লাইন দিয়ে তারপরে মাকে ডক্টর দেখানো হয়ে গেছে। আরও তাড়াতাড়ি হতো, কারণ মা খাচ্ছিল পান খাওয়ার জন্য প্রেশার দেখেনি, 15 মিনিট পর দেখেছে, ওর জন্য একটু দেরি হয়েছে। তো চলো এখন যাব নিচে যেয়ে করে তোমার ওষুধ যেখানে নেওয়া হয় ওখানে লাইন দেবো, তারপরে যে ওষুধ পাওয়া যাবে। আর মা একটু তাড়াতাড়ি চলে এসলাম, বললাম না বাড়িতে রান্না টান্না করে দিয়ে এসেছি, আমার একটু দেরি হয়ে গেছে। আর তখনকে মা পৌঁছে গেছে। মাকে ফোনে বলে রেখেছিলাম যে তুমি যদি আগের দিয়ে পৌঁছে যাও, তুমি এইটা করে রাখবে, বাদ বাকিটা আমি যেয়ে করে করবো, আমি যেয়ে করে লাইন দেবো, তুমি শুধু ওই অবধি লাইনটা দিয়ে রাখো। তো ওষুধ নেওয়া হয়ে গেছে। এখন এবার মা আমাদের বাড়ি। তো আমি তো ওখান থেকেই টোটো ধরে নিয়েছি একবারে। তো ওর জন্য এখন যাবো আমাদের বাড়ি। বাবাও গেছে, বাবা আগের দিকে চলে গেছে। বাবা হয়তো ঘুমোচ্ছে, সেটা আমি বাড়িতে গেলে তোমরা দেখতে পাবে আর আমিও জানতে পারবো। তো এখানে মা তো কিছু নিয়ে আসছেনি, তাই আমাদের এখানে নেমে গলাঘাড়িতে আম কিনে নিয়েছে ছেলেদের জন্য। তো দেখো, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, চেঞ্জও করে নিয়েছি, স্নান করে নিয়েছি, কারণ হসপিটাল থেকে এসে স্নান করতে হয়, না হলে আমার মা বাড়িতে ঢুকতে দেবে না। তো এদিকে দেখো, আমি বলেছিলাম না বাবা চলে এসছে, তো বাবা এসে ঘুমোচ্ছে আর আমার বড় ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসছে। আর এদিকে দেখো, মাকে খেতে দিয়েছি, কারণ মায়ের ওষুধ আছে। তো কিছু ওষুধ ছিল, খেয়ে নিয়েছে খালি পেটে একটা, আর ভাত খাওয়ার পর। আর এদিকে দেখো ধান রোয়া হচ্ছে। আর চলো, আর বেশি ব্লগটা করবো না। আর আমি এখনও ভাত খাইনি, তোমাদের দাদাভাই এলে খাবো। তো চলো, বেশি বড় কিন্তু ব্লগটা করছি না। ব্লগটা কেমন হয়েছে, ভালো লেগেছে কি খারাপ লেগেছে কমেন্টে বলো। আর যারা নতুন হবে ভিডিওটাই, যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।